আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটি নিউজ 24 মধ্যে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ইজাজুল ইজাজ। দর্শক, আপনারা জানেন গতকাল 21শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, এই নির্বাচন আপনারা জানেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যানের পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন খুদেজা রহিম কলিয়াপা। কলিয়াপার সাথে আমরা এই মতো সাক্ষাতে যুক্ত হয়েছি। ওনার প্রতীক ছিল পদ্মফুল মার্কা প্রতীক, যিনি গত এর আগেকার সময়ে উনি পদ্মফুল মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারেও একই প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে আজকে আমরা ভোটারদের উদ্দেশ্যে ওনার অনুভূতিটুকু জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি গোয়াইনঘাট উপজেলাবাসীর প্রতি অনেক কৃতজ্ঞ যে ওনারা অনেক বিপুল ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন, সেজন্য কৃতজ্ঞ। আমার ফ্যামিলি, আমাদের গ্রামবাসী সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রথমবার অনেক বিপুল ভোটের মাধ্যমে 2009 সালে আমি বিজয় অর্জন করেছিলাম। আমার মার্কা পদ্মফুলই ছিল, এবারে পদ্মফুল ছিল। সেই জন্য সবাইকে আমি আমার গোয়াইনঘাট উপজেলাবাসী, আমার বিভিন্ন স্থানের মানুষ যারা আমাকে সহযোগিতা করেছেন, বিভিন্ন দেশ বিদেশ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ কলিয়াপা, এগিয়ে যান। আমরা আশা করি এবারেও আপনি নির্বাচিত হয়, যেহেতু দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থেকে কাজ করেছেন। আপনারা জানেন দর্শক যে ওনার তো পরিচয় আপনারা সবাই জানেন যে এম এ রহিম ভাইয়ের সহধর্মিণী। রহিম ভাই রোটারিয়ান, সফল রোটারিয়ান, সিনিয়র সাংবাদিক এবং সমাজকর্মী, এবং আপনারা জানেন এই ইউনিয়নের সাবেক একজন জনপ্রতিনিধি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। আমরা দর্শক কথা বলবো, এখানে যারা উপস্থিত আছেন আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলবো দর্শক এই মুহূর্তে রহিম ভাইয়ের সাথে। আসলে রহিম ভাই আপনারা জানেন যে ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান, আসলে যিনি সফল রোটারিয়ান বটে, এবং আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছেন। তো জানবো রহিম ভাই, আপনারা দেখেন বাবি নির্বাচিত হয়েছে, এই লোককে আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি কী জানান দেবেন? আমরা এই বিজয়ের জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের বিজয় অর্জিত হয়েছে। এটা গরিব দুঃখী সাধারণ মানুষের কি বলবো, তাদের প্রচেষ্টার ফসল। সমাজে অনেক জাতের লোক থাকতে পারে, কিন্তু সব সেন্টারে এই পদ্মফুল মার্কার ফার্স্ট অথবা সেকেন্ড এইভাবে হয়ে হয়ে সব মিলিয়ে একত্রিত করে ইনশাল্লাহ পদ্মফুল মার্কা আজকে অনেক ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, পাশাপাশি উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে সম্পদশালী গোয়াইনঘাটের জনগণ যে আজকে খুদেজা রহিম কলিকে দ্বিতীয় মেয়াদে তারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আর এরপরে সর্বোপরি আমার গোহড়া গ্রামবাসী, আমাদের ছোটখেল, গোহড়া, এরপরে হুয়াউড়া, শিমুলতলা, এটা আমাদের 4টি গ্রাম আমাদের একটা প্রতিবেশীর মতো, প্লাস আমাদের সদর ইউনিয়ন, পশ্চিম জাফলং ইউনিয়ন সহ 13টি ইউনিয়নের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাদের এই পদ্মফুল মার্কার পক্ষ থেকে। ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে জানলাম ওনার সাথে রহিম ভাই কতটা পড়াশোনা, উনি আসলে আপনারা জান দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে আসছেন। আপনার সিলেট অঙ্গনে সফল রোটারিয়ান হিসেবে ওনার যে সুনাম রয়েছে, এই এলাকার মানুষের জন্য উনি সবসময় কাজ করে যান। আমরা জানবো একটু জানান মেম্বার সাহেব, জানান আপনার যে প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এলোকে আপনার অনুভূতিটুকু জানান আপনার ভোটার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় হচ্ছে আমাদের বাবি খুদেজা রহিম কলি, উনি বিগত এক টাইম আগেও ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার অনেক অবদান আছে। মধ্যেখানে এক টাইম উনি ফেল মারেছেন বিভিন্ন চক্রান্তর কারণে। তখন আবার এই জনগণে আবারও পুনরায় ওই লোককে ভোট দিচ্ছেন। তো আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, আমাদের গ্রামের ব্রিটিশ আমল থেকে আমাদের গ্রামের জনপ্রতিনিধির একটা আছে, মহড়া আছে, যার পরে আসলে আজকে আমাদের গ্রামে বারবার অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক ভাইস চেয়ারম্যান বারবার নির্বাচিত হয়। অনেক মানুষ আমাদেরকে সাহায্য করে। গোয়েনঘাট থানার উপজেলার বাসী আসলে আমাদের গ্রামের বারবার সম্মান করে, এই জন্য গোয়েনঘাটবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ। মেম্বার সাহেব, আমরা মেম্বার সাহেবের সাথে কথা বললাম। একটু নিজাম ভাই জানান, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো আমরা। আসলে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ওনার যে আসলে যারা সমর্থনকারী, সহযোগী এবং উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। খালি একটু জানান আপনার প্রত্যাশাটুকু। আসসালামু আলাইকুম। গোয়েনঘাট উপজেলাবাসীর আজকে এই খুদেজা রহিম কলিকে মনে করেন
বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমি পুরা গোয়েনঘাট উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কুদ্দুজার রহিমের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গড়া মৌজাবাসীর পক্ষ থেকে আমরা গোয়েনঘাট উপজেলাবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে 4বারের নির্বাচন কুদ্দুজার রহিমের আজকে প্রথমবার উনি ভাইস চেয়ারম্যান হয়েছেন, আবার চতুর্থবারের মতো ওই গোয়েনঘাট উপজেলাবাসী আবার ওনাকে আবার সবাই কুলে নিয়েছে। তো আমি আশাবাদী যে কুদ্দুজার রহিমের সাথে আপনারা গোয়েনঘাট উপজেলাবাসী এখনও ছিলেন, ভবিষ্যতে থাকবেন। উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন গোয়েনঘাট উপজেলাবাসীর আনাচে কানাচে উন্নয়ন করার জন্য এবং ওনার সাথে সার্বক্ষণিক আপনারা সহযোগিতা চেয়ে নেবেন এবং ওনারাও তাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করে গড়া গ্রামবাসীর পক্ষ থেকে আমি গোয়েনঘাট উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম। দর্শক, আসলে আপনারা যে প্রার্থী নির্বাচিত হয়েছে উনি আপনারা জানেন সমাজসেবী, সব সময় সমাজের মানুষের পাশে থেকে কাজ করে যান। একটু জানান মুরব্বী সাহেব আপনার। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটুকু কইতাম চাইতাম যে আমার বয়স প্রায় 70 বছর। 70 বছরের ভিতরে এইরকম একটা নির্বাচন আমি দেখছি না কখনো। কারণ যে নির্বাচনটা গলা টিপা দিয়া মৃত্যু করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা বোঝা গেছে যে আবার মানুষের একটা সাড়া হয়েছে। তো আমি আশা করছি যে কুদ্দুজার রহিম কলি উনি ইনশাল্লাহ বিপুল বুটে অগ্রগামী। ওনার সাথে যারা আছেন, আমার সফর মিয়ার একজন উপজেলা চেয়ারম্যান, এরপরে আর ভাইস চেয়ারম্যান, এরাও বেশ বুটে নির্বাচিত হচ্ছে। তো আমার মনে হয় এরা যদি একসাথে তারা সুন্দর মিলেমিশে কাজ করে তাহলে এই উপজেলার সার্বিক সব দিক দিয়ে উন্নয়ন হবে। এই বলে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।